হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল 007। তো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটু কিছু সিক্রেট আমার খাবার যেগুলো আমি খাই, ঠিক আছে? এবং এগুলো খাবার আমি কেন খাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। গুরুত্বপূর্ণ কিছু কথা এবং কিছু ডায়েট প্ল্যান যেগুলো আমি মেনে চলি। অনেকেই বলছিল যে দাদা তুমি কি খাও একটু আমাদেরকে দেখাও। ওকে, তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমি কি খাই। ওকে, তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমে তো বলে রাখি যে তোমাদেরকে একটা প্রথম কথা জানানো আছে। আমি লাইভে কিছুদিন আগে কথাটা বলেছিলাম। তো আমাদের যে জিমটাতে আমি ভর্তি হয়েছি, সবাই জানো আমি একটা জিমে যাই মাঝে মাঝে তোমার পোজিং শেখার জন্য। আমি সামনে কম্পিটিশন যখন খেলবো, যার জন্য কিন্তু আমার ওইখানে যাওয়া, ঠিক আছে? খুব অনেকটা দূরে পায় আমাদের, যদি মানে ওখান থেকে আপ ডাউনে প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি, ঠিক আছে? তো ওখান থেকে এতদিন প্রত্যেকদিন যাওয়াটা আমার পক্ষে সম্ভব না। আমি ট্রাই করি যে মাসে 2 থেকে 3 বার ওখানে যাওয়ার। তো ওই জিমের, ঠিক আছে, 15ই আগস্ট সেই জিমটা 3 বছর আগে নতুন ওপেন হয়েছিল। তো 15ই আগস্ট সেই জিমটার বার্থডে। তো সেখানে কেক সেলিব্রেট হবে এবং সেখানে পুজো সেদিন হবে। কিন্তু তারপরে তোমার হচ্ছে 18ই আগস্ট আমাদের কিন্তু সেখানে পাওয়ার লিফটিং কম্পিটিশন রয়েছে। সেখানে বড় বড় লেভেলের বডি বিল্ডাররা আসবে এবং সেখানে তোমার হচ্ছে বাইরে থেকে তোমার হচ্ছে কিছু জাজেসরা আসবে। তাদের সামনে পাওয়ার লিফটিং এই কিন্তু অনেক রকম কম্পিটিশন হবে। তো আমি কিন্তু পাওয়ার লিফটিং এ নাম দিয়েছি এবং সেইখানে কিন্তু পার্টিসিপেট করব। ওকে, সেখানে মনে করো যে অনেক রকম গ্রুপ থাকবে। একটা হচ্ছে তোমার দুটো গ্রুপ থাকবে। একটা হচ্ছে তোমার 55 টু মানে 60 কেজির নিচে একটা গ্রুপ এবং 60 কেজির উপরে একটা গ্রুপ। তো দুটো গ্রুপ। তো আমি 60 কেজির উপরের গ্রুপটাতে পড়েছি। তো সেখানে হচ্ছে তোমার আমাদের যেটা স্টেনলি পাওয়ার লিফটিং থাকবে, ঠিক আছে? পাওয়ার লিফটিং এ যেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে তোমার ব্রেঞ্চ প্রেস। প্রথমে থাকবে একটা হচ্ছে ব্রেঞ্চ প্রেস, ঠিক আছে? তারপরে থাকবে হচ্ছে তোমার ডেড লিফট। তো তোমার পাওয়ার লিফটিং এ এই দুটো হচ্ছে আমাদের কম্পিটিশন, ঠিক আছে? তো দুটোতেই পার্টিসিপেট করতে হবে। তো এবার ওখানে তো মনে করো যে আরো মনে করো যে জিমের বড় বড় ছেলেরা আছে, তো তাদের সামনে টেকা তো অত মুখের পাকা গলা না। তাই জন্য কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি যে অনেকের বডিতে স্ট্রেংথ, ঠিক আছে, তোমার শরীরের শক্তি কিভাবে তুমি বাড়াতে পারবে। তো আমার শরীরেও মনে হচ্ছে যে একটু আরো স্ট্রেংথটা দরকার, কারণ সেখানে যখন আমি ওয়েট চারবো সেখানে আমাকে অনেক বেশি হেভি ওয়েট তুলতে হবে এবং সেখানে যদি কিছু করতে চাই তাহলে তো আমার নিজের শরীর মানে শরীরে একটা আলাদাই শক্তি দরকার। তো আজকে ওই জন্যই আমি তোমাদের সাথে একটু কিছু খাবার নিয়ে চলেছি, কারণ আর বেশি দিন নেই। আজকে হচ্ছে তোমার শনিবার এবং সামনের আর হাতে গড়া 7টা দিন আছে, কারণ সামনের রবিবারে কিন্তু আমাদের কম্পিটিশন। তো কম্পিটিশনে যদি সুযোগ পাই অবশ্যই তোমাদের সাথে ভিডিও করে দেখাবো, ঠিক আছে? তো দেখা যাক কপালে কি আছে। কম্পিটিশন নিজের চেষ্টা তো চালিয়ে দিচ্ছি, বাট আমার নিজের শরীরের চেষ্টা, আমি যখন প্র্যাকটিস করছিলাম তো তখন বেশি লোড নিতে পারছিলাম না, কারণ হয়তো আমাদের এখানে যে আমি বাড়িতে প্র্যাকটিস করি তো সেখানে তো তোমার বেশি ওয়েট থাকে না। তো সেখানে গিয়ে একটু প্রবলেম হচ্ছে, যার জন্য কিন্তু আমার স্ট্রেংথ বা শক্তিটাকে বাড়ানোর জন্য আজকে কিছু খাবার আমি নিয়ে আসলাম এই মাত্রই। তো তোমাদের সাথে কিছু শেয়ার করবো। এগুলো আমি আগেও খেতাম। তো প্রথমে তো দেখে নাও, প্রথমে যে খাবার চারটা আমার এখানে আছে তোমরা দেখতেই পাচ্ছ। এই কটায় কিছুদিনের মধ্যে খেয়ে একটু শক্তিটা ইমপ্রুভ করব। যেটা প্রথমে তো এখানে দেখতে পাচ্ছ ডিম, ঠিক আছে? 4টে করে ডিম তোমাকে কিন্তু দিনে খেতে হবে, ঠিক আছে? এবং তার সাথে আমি নিয়ে চলে এসেছি এখানে কিন্তু এক প্যাকেট খেজুর, ঠিক আছে? তো তোমরা আমাকে বলছো দাদা তুমি কি খাও। তো এই হচ্ছে খেজুর প্লাস ডিম। তারপরে যেটা আছে সেটা কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করি যে সকালবেলা কিন্তু এটা ভিজিয়ে খাবে, ঠিক আছে? এটার জলও কিন্তু খেতে পারো। তো কিশমিশ, বাদাম, ছোলা এগুলো কিন্তু ভিজিয়ে খেতে হবে। এবং তার সাথে কিন্তু আমি নিয়ে চলে এসেছি তোমার হচ্ছে এই যে কলা। এগুলো হচ্ছে মানিক কলা। তোমরা বলো যে মানিক কলা কি জিনিস, তো বাজারে গিয়ে বললেই দোকানে দেখিয়ে দেয়। তো এগুলো হচ্ছে সেই কলা, ঠিক আছে, যেটার মধ্যে অনেক এনার্জি পাবে তুমি, ঠিক আছে, ওয়ার্কআউট করার সময় বা তোমার অনেক সারাদিনের যে ক্লান্তি ভাবটা সেটা কেটে যাবে এবং তুমি সারাদিন একটা এনার্জেটিক ফিল করবে। ওয়ার্কআউট করতে বডিতে ভালো পাম্প পাবে। তোমার মাসেল গুলো যেগুলো বাইসের অনেকে দেখবে যে চামড়াগুলো টানলে চলে আসে, সেই জিনিসগুলো কিন্তু তোমার মাসেলেও তৈরি হবে। ওকে, তো এরপরে নেক্সট যেটা আমাদের আছে সেটা হচ্ছে এখানে হালকা করে অল্প করে, যাদের মধ্যে লো বাজেট, এটা কিন্তু একদম লো বাজেটের মধ্যে হাই প্রোটিন সব খাবার আছে। দেখো অনেকের বলে যে টাকা নেই, দেখো তো অল্প করে কিনে নাও তুমি বাজারে গিয়ে। দেখো আমি যে ওটা খাই মাঝে মাঝে নিয়ে এসে, দেখো কতটুকু নিয়ে এসে তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে। এই দেখো এখানে আছে তোমার হচ্ছে 10টার মতন কাঠবাদাম আর 10-12টার মতন কাজু। এটা আমার হাইস্টলি 3-4 দিন চলে যাবে। তো এখান থেকে কিন্তু আমি একটা ভালো প্রোটিন পাবো। ওকে, তো তোমাদের কাছে টাকা না থাকলে অল্প অল্প করে কিনে খাও, বাট ভালো খাবার খাও যাতে তোমার বডি বানাতে সাহায্য করে। ওকে, শুধু ওয়ার্কআউট করলেই যে বডি হবে তা না। আর এগুলো খাবার আমি খাচ্ছি কেন তোমাদেরকে মেন রিজন বলছি, যে খাবারগুলো আমি নিয়ে এসেছি এগুলোতে প্রত্যেকটাতে একটা আলাদাই বডিতে স্ট্রং নেই, যার জন্য তুমি একটা হেভি ওয়েট লিফট করতে পারবা। যার জন্য কিন্তু স্পেশালি ভাবে আমি খাবারগুলো খাচ্ছি। আর আজকে থাকবে তার সাথে হচ্ছে তোমার হচ্ছে, এটা তো তোমরা সবাই চেনো, এটা কিন্তু টমেটো আর এটা হচ্ছে আমাদের শসা। তো এইগুলো কেন নিয়েছি আমি, কারণ এগুলোর সাথে
তোমার হচ্ছে একটা জিনিস অ্যাড করব যেটা আমার এনার্জিটা একদম হাই লেভেলের করে দেবে, ঠিক আছে, এবং আমার মানে শরীরে আলাদা লেভেলের একটা শক্তি নিয়ে আসবে। কিভাবে তো তোমাদেরকে বলছি, এটা টমেটো আর শসা, মানে তোমার হচ্ছে তোমার স্যালাড, ঠিক আছে, স্যালাড তুমি কি দিয়ে খাবে জানো? স্যালাডটা আমাদেরকে খেতে হবে। এটাও আমি একটু নিয়ে এসেছি মিষ্টি। এটা মিষ্টি না বস, এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের টক দই, যেটা কিন্তু বাজার থেকে আমি এক্ষুনি নিয়ে আসলাম। তো এই টক দইয়ের সাথে আমাকে কিন্তু এই স্যালাড বা টমেটো দিয়ে একটা আলাদাই ফ্লেভার বানিয়ে ওটাকে মিক্স করে, ঠিক আছে, ওর মধ্যে ছোলা বাদাম দিয়ে একদম মিক্স করে ওটাকে কিন্তু খাবো আমি। এটাতে কি হবে, এর ফলে আমার বডিতে কিন্তু এনার্জি লেভেল, টক দই অনেক মাত্রায় এনার্জি থাকে, প্রোটিন থাকে, ওকে, যে যার জন্য কিন্তু আমি টক দইটা নিয়ে এসেছি। কারণ আমার সামনে হেভি ওয়েট আমাকে লিফট করতে হবে, ডেড লিফট, মানে মৃত্যুর খেলা ভাই, এগুলো খেলা ফার্স্ট টাইম। এবার অনেক মানে ভয় লাগছে, কি বলবো, কারণ কোনোদিন কোনো কম্পিটিশন খেলেনি। এবার যে জিমের ট্রেনারটা, সেই দাদা আমাকে বললো যে নাকি বাইরে থেকে সব তোমার হচ্ছে জাজেসরা আসবে, তো তাদের সামনে কিরকম কি হবে আমার তো কোনো আইডিয়া নেই এই ব্যাপারে। তো অবশ্য তোমাদের সাথে সব শেয়ার করবো, ফার্স্ট টাইম কোনো একটা কম্পিটিশন খেলতে যাচ্ছি, তো তোমরা সবাই একটু সাপোর্ট করবে আমাকে, ওকে। তো দেখা যাক সেখানে কি হয়। আমার তো যেখানে ওখানে যে গোলসটা নিয়ে গেছিলাম আমি, সেটা হচ্ছে আমার বডি বিল্ডিং। তো বডি বিল্ডিং তো হবে, বডি বিল্ডিং মনে করো যে পুজোর পর থেকে শুরু হয়ে যাবে। বাট দাদার জিমেই নিজস্ব প্রোগ্রাম, ঠিক আছে, বাট সেখানে দাদা কোনো কিছু করতে পারবে না, বলছে যে ভাই তোর বেস্ট তোকেই দিতে হবে, তুই যেটা পারবি, তুই যেটা খেলতে পারবি সেটা তোর সামনে জাজেসরা থাকবে, ওটা দেখবে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা সব থেকে বেশি ডিফিকাল্ট, আমার তো সেখানে যাওয়া বেশি কিছুদিন হয়নি, বাট এগুলোর উপরে বেশি মানে কম্পিটিশনের উপরে বেশি নলেজও নেই। তো সেখানে নাকি কোনো পোর্শন ভুল হলে বা একটু মানে হোল্ড হলে অনেক কিছু ডিসকোয়ালিফাই করে দেয়, যার জন্য কিন্তু অনেক নার্ভাস। বাট কনফিডেন্স আর শরীরে এনার্জি যখন তোমার ফুললি চলে আসবে, তখন তুমি যে কোনো কিছু কিন্তু করতে পারবে, ওকে। তো যার জন্য আমি নিজের উপরে বিশ্বাস রেখেছি, আর তোমরা সাপোর্ট করলে অবশ্যই সেখানে কিছু হয়তো হতে পারবো, ওকে। তো আর এই খাবারগুলো খাবো, কারণ আজ থেকে মানে 7টা দিন টাইম আছে, 7টা দিন পর কিন্তু আমার কম্পিটিশন, আর যেগুলো কিন্তু তোমার সাথে শেয়ার করবো। আর যে যে খাবারগুলো বললাম, এগুলো যদি তোমরাও খাও, ঠিক আছে, তোমাদেরও কিন্তু শরীরে অনেক লেভেলের শক্তি বাড়বে এবং স্ট্রেংথ বাড়বে, এবং তোমার হচ্ছে মাসলও কিন্তু অনেক বাড়বে, কারণ ডিমে আমাদের অনেক প্রোটিন থাকে, খেজুরে আমরা অনেক কিছু পাবো, বাদাম সব থেকে গুরুত্বপূর্ণ যে কাঠ বাদাম না, এই বাদামগুলো প্রচন্ড কাজে দেয়, ঠিক আছে, কাঠ বাদাম, কাজু বাদাম, ওকে। আর তার সাথে সব দেখো এখানে হচ্ছে ন্যাচারাল খাবার। আর অনেকেই বলছিল যে দাদা তোমার হচ্ছে তোমার বডিটা কিছুদিনের মধ্যে অনেকটাই গ্রো করেছে। কেন গ্রো করেছে, কারণ কি বলতো, আমি ন্যাচারাল খাবার থেকে যতটুকু প্রোটিন যোগাতে পারছিলাম, যেটাই আমি যোগাতে পারছিলাম, ঠিক আছে, সেটা থেকে আমার পুরোপুরি প্রোটিনটা হচ্ছিল না, ঠিক আছে। এবার আমি যখন মনে করি সাপ্লিমেন্টটা যেটা নিয়েছিলাম, ওইটা যখন একটু করে খাচ্ছি আমি, ঠিক আছে, কারণ অনেক কষ্ট করে টাকা দিয়ে একটা সাপ্লিমেন্ট নিয়েছি, তো ওটা যখন খাচ্ছি, ওই সাপ্লিমেন্টটা কিন্তু আমার, তো দাদা আমাকে 2বার করে খেতে বলেছে, বাট 2বার খেলে হয়তো 1 মাসও যাবে না, যার জন্য কিন্তু আমি 1বার করে খাচ্ছি, ওকে। বাট এটার কিন্তু রেজাল্ট আছে ভাই, সত্যি প্রোটিনই হয়। আমার যে ঘাটতিটা হচ্ছিল, সেই ঘাটতিটা কিন্তু জিনিসটা মিটিয়ে দিচ্ছিল, আর যার ফলে কিন্তু আমার কিছুদিনের মধ্যে বডিটা অনেকটাই গ্রো করেছে। তোমরা ভিডিওগুলোতে দেখলে বুঝতেই পারবে বডি কাটিংটা। তো এই হচ্ছে তোমার ডায়েট প্ল্যান, এগুলোই আমি খাই। এরপরে একটা ফুললি ডায়েট প্ল্যান তোমাদেরকে দিয়ে দেবো, যে সকাল থেকে রাত অব্দি আমি কি খাই, ওকে। তো টাটা বাবাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো কম্পিটিশন খেলার জন্য, ওকে। আর যদি মন থেকে ভালো লাগে আমাকে, তাহলে ভাই প্লিজ কমেন্টে কংগ্রাচুলেশন বা এগিয়ে যাও, বেস্ট অফ লাক কিছু একটা তো বলো, ওকে। টাটা বাবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।